কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী এন্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো এখন সকাল 11টা। আজকে আমি এখন থেকেই আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এই মাত্র আজকে স্নান করেছি, আজকে তাড়াতাড়ি স্নান করিনি। আমি সকালে উঠেছি, আজকে একটু লেট হয়ে গেছে উঠে ঘর বারান্দা মুছেছি, রান্না বসিয়েছি। মানে আজকে এখনো ভাত হয়নি। রুটি করেছি, সোয়াবিন আলুর তরকারি করেছি কষা কষা করে, আর হচ্ছে আলু ভাজলাম। ভাইয়ের টিফিন দিয়ে এলাম, ভাইয়ের ঠান্ডা লেগেছে বলে আবার চা করলাম। চা করে রুটি আলু ভাজা টিফিন দিয়ে এলাম। আমার বর খেয়ে বেরিয়ে গেছে, রুটি তরকারি খেয়ে গেছে, নিয়েও গেছে রুটি তরকারি। আমার ছেলে ছিল, কালকে রাতের খিচুড়ি ছিল, সেটা গরম করে দিলাম, আমার ছেলে খেলো। আর আমি এখনও কিছু খাইনি। আমি এই মাত্র স্নান, বাসন টাসন সব মেজে এই মাত্র আমি স্নান টান করে এসছি ঘরে। এবারে দেখি কিছু খেতে পারি। আর আছে হচ্ছে আমার মেজের বিছানা, খাটের ওপরের বিছানা দুটো আমি গুছিয়ে নেব, নিয়ে আমার ছেলেকে পড়তে বসাবো। অলরেডি 11টা 5 হয়ে গেছে। চলো দেখিয়ে দিই একবার করে আমি কি কি করেছি না করেছি। ওপরের বিছানা পুরো অগোছালো হয়ে আছে, বিছানাটা ঝটপট করে গুছিয়ে নেব। আর এদিকে দেখো মেজের বিছানাটাও পড়ে আছে, গুছিয়ে নেব। আর ললিপপ খাবে বলে বায়না করছে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়েছে। আর এইখানটায় আছে ভাইয়ের আলু ভাজা দিয়ে দিয়েছে, অল্প একটুখানি রেখেছি, দু চারটে। আর এই চা করা আছে, চাটা গরম করব। আমার ছেলের দুধ জাল দেওয়া হয়ে গেছে। রুটি আমি বেশি খাই না বলে আমার জন্য রুটি রাখিনি, একটাই রুটি আছে, এটা আমি খেয়ে নেবো। সোয়াবিন আলুর তরকারিটা করেছি, এটা হচ্ছে দুপুরেও হয়ে যাবে ভাতের সঙ্গে। আর এখন তো সবার হয়ে গেছে খাওয়া। রাতের খিচুড়ি ছিল, একটু গরম করে রেখেছি। আমার ছেলে ডিম সিদ্ধটা খেতে খেতে রেখে দিয়েছে এমনিতে। আমি একটু কিছু খেয়ে নিয়ে ছেলেটাকে পড়াই, বিছানা গোছাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো গাইস, বিছানা গুছিয়ে নিয়েছি আর এই ছেলের ব্যাগ, ওকে পড়াবো। এবার হচ্ছে এই কালকে রাতে বিছানার চাদরটা পাল্টে দিয়েছিলাম, মানে অন্য চাদর ছিল, সেটা পাল্টে এই কাঁচা চাদরটা পেতে দিয়েছি কালকে রাতে। আমি যে বিছানা এখনো তুলিনি, তুলে নেবো। আমার খাওয়া হয়ে গেছে, তো আগে ছেলেটাকে একটু পরিয়ে নিয়ে তারপর মেজের বিছানাটা তুলে দিচ্ছি। বাবুর আজ স্নান টান হয়ে গেছে তাড়াতাড়ি। যাও এদিকে দেখা, মাথাটা এখন এদিকে সরাই, এদিকে সরাই তোকে দেখাই। শুয়ে পড়েছে, স্নান টান করে এসে শুয়ে পড়েছে। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি, একটু পরে জল আসবে, তখন জল ভরবো। এখন বসে বসে খেলা করছে। বাবু বইয়ের উপর পা দিয়ে খেলে না কেউ, বইগুলো তুলে দাও। এখন কি খেলছিস? হাই করে দে সবাইকে, বল হরে কৃষ্ণ বলে দে। এদিকে তাকিয়ে বল, ভালো করে বলে দাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরে এদিকে তাকাও, গুড বয়। দেখো গাইস এখন কিরকম মেক করে আছে, দেখো। যতবারই মেক করে ততবারই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার নিজেরও দেখতে ভালো লাগে, সেই কারণেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো আমি ছাড়বো না আজকে রে। কোথায় গেলি? ও ধান দেয় যায় বলে। এদিকে দেখো ডাল বসিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, সাঁতলে নি। পাঁচ, উঠে দাঁড়া, হার কর, বস। 6, তাড়াতাড়ি উঠে দাঁড়া, দাঁড়িয়ে কান ধরে বল, আর কোনোদিন এই ভুল করবো না। কান ধর, বলে আর কোনোদিন করবি, কানটা ধরে বলে আর কোনোদিন করবো না। দেখো গাইস, খাবার বেড়ে নিয়েছে, ডাল সোয়াবিন আলুর কষা। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমার সঙ্গে কথা হবে। দেখো রিং পেঁয়াজি করেছি, ভাইকে দিয়েছি। আর এইগুলো তাড়াতাড়ি করে নিয়েছি। আর এইখানটায় খাচ্ছি, কটা করছি রিং করে, কটা করছি এমনি। করে নি,
ভাইকে দিয়ে দেবো, তাড়াতাড়ি করছি, ও দোকানে চলে যাবে। এখন কটা বাজে? 6টা বাজতে 5 মিনিট বাকি। আর এখানে এগুলো কাজের থেকে এলে তারপরে আমি ভাজবো। সো গাইস দেখো, আমি আজকে বাইরে এসে কথা বলছি, এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে কথা বলিনি, উঠেই আগে পেঁয়াজ কেটে কটা পেঁয়াজি করে দিলাম ভাইকে, রিং পেঁয়াজি, হ্যাঁ করে দিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে। করে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে, দোকানে চলে গেল। আর আমি বাইরের দিকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। কাপড় জামাগুলো দেখছি, এগুলো শুকায়নি, মানে সারাদিন আকাশটা মেঘ করে আছে, এমন করে বৃষ্টি হচ্ছে, কমে যাচ্ছে। এখন দেখাই তোমাদের কেমন হয়ে আছে আকাশটা। সত্যি কথা, তোমরা কিছু মনে করো না, আমার দেখতে ভালো লাগে বলে বারবার তোমাদেরকে দেখায় আকাশটা, কি সুন্দর লাগছে না? দেখো এখন কিন্তু 6টা বাজে, 6টা বাজতে 5 মিনিট বাকি ছিল একটু আগে, এখন 6টা বেজে গেছে, আকাশটা মেঘ মেঘ করে আছে। আর জল আজকে ভরে নিয়েছি, 4টের সময় জল ভরে গিয়ে আর শুয়েছি। আমার ছেলে দেখো বসে বসে ডাল কড়াই খাচ্ছে, ওই ডাল ভাজা খাচ্ছে। ও ভাল লাগছে, এদিকে তাকান। দুধ গরম করি, এবারে দুধ গরম করে খাইয়ে দেবো, দিয়ে পড়তে বসাবো। দেখো গাইস, আমার ছেলে এখন দুটো পেঁয়াজি নিয়ে বসেছে, খেয়ে নিলে ওকে পড়াবো। 6টা 21 হয়ে গেল। আর আজকে তো অম্বুবাসী ছাড়লো, অম্বুবাসী আজ ছাড়লো, তো মাথায় তো আজ শ্যাম্পু ট্যাম্পু করিনি, আজকে বলে করতে নেই, পরের দিন করতে হয় ও স্ত্রীদের, ওই জন্য কালকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো আর ঠাকুরের সন্ধে দেবো। আজকে আর দিইনি, আমি ঠিক জানি না কদিন হয়ে গেল যে সন্ধেটা দিতে আছে কি দিতে নেই, আমি সত্যি জানি না। মাকে ফোন করে জিজ্ঞাসাও করা হয়নি। যাই হোক, হয়ে যখন গেছে, একটা দিনের ব্যাপার, আজকের দিনটা কেটে যাক, দিলে কালকে সন্ধ্যা দিয়ে দেবো। দেখো এখানটায় হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়ে এই আলুটা কষাচ্ছি। ভাজে ডিম আলু দিয়ে তরকারি করবো রাতে, আর ভাত করবো। এই আলু ডিমটাও হালকা ভাজা হয়ে গেছে। আর এখানটায় দেখো চা করে রেখেছি, এই মাত্র এসছে। এবার একটু মুড়ি নিয়ে আর চা খাওয়া হবে। ঝটপট করে তরকারিটা বসিয়ে দিই। আর এখানটায় চাল ভেজানো রয়েছে। দেখো গাইস, মুড়ি আর পেঁয়াজি খাওয়া হচ্ছে। গরমেতে পুরো এইসব করা বন্ধ করে দিয়েছিলাম, পেঁয়াজি টিয়াজি চপ টপ। বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে তাই করছি। আচ্ছা, হেভি হয়েছে, হেভি। দেখো এখানে বৌদি বাসন মাজছে, প্রচুর বাসন করেছে। এখন বাজে 8টা 38। বৌদির সব রান্না বান্না হয়ে গেছে, ভাত হচ্ছে, ভাতটা শুধু হচ্ছে, তরকারি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছে। দেখো এই বৌদিটার কি কষ্ট, দেখো সবাইয়েরই কষ্ট, তাই না? হ্যাঁ, বাসনগুলো মেজে ঝটপট করে ধুয়ে নিয়ে তারপর একটু গিয়ে বসবো। তাও ঘরের মেজে বিছানা করবো, অনেক কাজ আছে এখন। সত্যিকারে সংসারে যেন কাজ শেষই হয় না। ও বাবা, আপনারা জ্ঞান দিতে হবে। ও খুব সংসার করে তো। হ্যাঁ, না আমি সংসার করি না, কিন্তু তাও যতটুকুনি আন্দাজ করতে পারে সেটা মনে হয়। প্রচুর কাজ থাকে সংসারে, কাজ করে করে শেষ হয় না। আমার এই বৌদিটা ও বিয়ে করবে না, বিয়ে করবো না, ভবিষ্যতে করবো না, কিন্তু যদি এবার আমার বৌদিটাকেও দেখি, ওদিকে আমার আন্টিকেও দেখি। তো চলো, আমি এখন গা খাওয়া মাছ ধরা দেখে না, বৌদি আর আন্টিরই শুধু দেখে। মাছ আগে খাচ্ছে, মাকে দেখে না। চলো আমি এখন রাখি, মানে যাবো, আমি গা ফা দিয়ে আর পড়তে বসবো, মা ডাকছে তাই। তো গাইস, আমরা খেতে বসে পড়েছি, আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, আর ভাই এখনো আসেনি। ভাইয়ের খাবারটা গুছিয়ে রেখেছি, এখন 10টা 15, ওই এসে যাবে। হ্যাঁ, আমরা খেতে খেতেই ও এসে যাবে। তো আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো খাওয়া শুরু করি। ডিমের ঝোল আর ভাত, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যেহেতু স্ট্যান্ড ফ্যান নেই, একটু অসুবিধা হয় হাতে নিয়ে। না খুব টেস্ট না, মোটামুটি ভালো, খুব একটা ভালো হয়নি। ঠান্ডা। তোমার কেমন লাগছে বলো?
খুব ভালো। তো আমরা ঝটপট করে খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তাও একবার দেখিয়ে দিই। গাইস দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি। এখন তো ওয়েদার ভালোই ঠান্ডা আছে, কেন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, কালকেও হচ্ছে আজকেও হলো, সেই জন্য আর গা ফা ধোয়ার কোনো ঝামেলা নেই। আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর চলো সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।